إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. और এখন কোনো জ্ঞান নাই, এখন যে জ্ঞানটা তার ফিরবে এটাই হলো তার প্রকৃত জ্ঞান, অরিজিনাল জ্ঞান, স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষের যেরকম জ্ঞান আসে তার এরকম জ্ঞান চলে আসবে ইনশাল্লাহ। আজকে দেখে নিয়ে ইনশাল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিক্ষা দিয়ে দিবে। নতুন নাই ফারিয়া, আপনি এখন দাঁড়ান, দাঁড়ায় হাত পা ঝাড়া দেন আর দেখেন মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীর হালকা হচ্ছে কিনা, ফ্রেশ মনে হচ্ছে কিনা। দাঁড়ান। জান্নাতুন নাইম ফারিয়া, এবার আপনি বলেন আপনার কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে, আপনি কেমন আছেন? 100% ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাদ বাকি আরো কিছু কাজ আছে আপনাদের, কিছু কাজ আছে আমাদের, এগুলা কিভাবে করতে হবে সব বলে দেওয়া হবে। এগুলো আজকের মধ্যেও করবেন আর 15 দিন পরে সাক্ষাৎ করবেন, ওনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা কতদিন আগে আসছিলেন? আমরা আসছিলাম 15 দিন আগে। আজ থেকে 15 দিন আগে আপনাদের চিকিৎসা করা হয়েছিল। যে কষ্টগুলো নিয়ে আসছেন এগুলো একটু সংক্ষেপে বলেন, আর যে কষ্টগুলো হইতো। ওনার সমস্যা হইতো, উনি মাথা ব্যথা ছিল, এরপরে পেটে ব্যথা ছিল, এরপর তার উপর জিন শোয়ার করছে, শোয়ার করার পরে সে চিল্লাফালা শুরু করছে। তারপরে যাইছে মানুষকে মানে সবার সাথে হাসাহাসি দস্তাদস্তি এগুলা করা শুরু করছে। এরপরে যাইছে হাত পা বাঁকা করে ফেলতো, তারপরে যাইছে দেয়ালের সাথে মাথা ফিরাইতো, তারপরে যাইছে মানুষ আমাদেরকে মারধর করতো। এরপরে যাইছে তারপরে আমরা স্থানীয় কিছু ওই গুণিনের কাছে নিছি, এরা এগুলা দেখছে, দেখার পরে এরা হাজিরা মিলাইছে, বলছে যে জিনের সমস্যা আছে। তারা ওই জিনগুলোরে কেউ বলছিল যে 82 জন আছে, কেউ বলতেছে 82 জন আছে, হ্যাঁ একবার বলে 11 জন, একবার বলে 82 জন। এরপরে ওই জিনটারে ধরছে, যে করছে ওরা পরবর্তীতে তারে পাহারাদার হিসেবে নিযুক্ত করছে। জিনকে পাহারাদার দিচ্ছে? জি, ওই জিনটারে পাহারাদার হিসেবে নিযুক্ত। ওই জিনটাই আবার আমাদেরকে ক্ষতি করছে, করার পরে বলছে যে ওই এরা 70 গজ মাটির নিচে ঢুকে ফেলছে, তারপর জ্বালাই পুড়ে সাগরে ফালা দিছে, এগুলো বলছিল। আচ্ছা, এত কিছু করার পর আপনার স্ত্রী সুস্থ হয়েছে কিনা? না, সুস্থ হয় নাই। তাইলে বোঝা গেল এগুলার কোনো সত্যতা নাই, সত্যতা নাই, ওগুলা সত্যতা নাই, সত্যতা নাই। তার মানে হলো জিন কখনো মাটির নিচে ঢুকানো যায় না। এই পদ্ধতিতে বোতলে ভরে 70 গজ মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে, এই কথাটা সম্পূর্ণ ভুয়া এবং অবাস্তব এবং সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। এবং জিনকে পাহারাদার হিসাবে নিযুক্ত করা হয়েছে, এটাও বলেছেন যে তার সাথে একটা ভালো জিন লাগিয়ে দিয়েছে। এই জিন ওই জিনের আবার সহযোগী হিসাবে দিছে, যাতে তারে সহযোগিতা করে। তারপর যাচ্ছে সুলাইমানি তলোয়ার দিছে বলছিল ওই জিনটারে, আরে যাতে সে ওই বাকি যে জিনগুলো আসে আক্রমণ করে পরবর্তীতে এদেরকে করতে পারে, শেষ করে দিতে পারে। এইভাবে মানে বিভিন্ন। তারপরে এত কিছু করার পর রেজাল্ট কই? রেজাল্ট আমরা শেষমেশ যাই নাই, ওই জিনটা আবার মানে আপনার যে সমস্যা ছিল ওই সমস্যা রয়ে গেছে, তার কোনো রেজাল্ট তো পাননি? হয় নাই। তারপর আপনারা আমাদের সন্ধান পেয়ে আসলেন? জি, আমরা ফেনী ইকবাল হুজুর আমাদেরকে এই আপনার ঠিকানাটা দিছে, দেওয়ার পরে আমরা এখানে চলে আসছি। আমাদের এখানে আপনারা আসছিলেন 15 দিন আগে। 15 দিন আগে। 15 দিন আগে আমরা চিকিৎসা কয়দিন করছি? প্রথম দিনে হয়েছে, একদিনই চিকিৎসা করছি। তার গায়ে যে জাদু পেয়েছি, জিন্নাত পেয়েছি, এগুলো আমরা সরিয়ে দিয়েছি। এই 15 দিন পর্যন্ত জান্নাতুন নাইম ফারিয়া সে ঠিকঠাক আছে, কখনো কোনো সমস্যা হয় নাই। তুমি একটু বলো ফারিয়া, তুমি একটু বলো তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি, ভালো আছি। আল্লাহ তোমাকে সম্পূর্ণ সুস্থ রাখুক, ভালো রাখুক।
আপনারা এতক্ষণ শুনছেন জিন তাড়ানোর পদ্ধতি, যেগুলার কোনো সত্যতা বলতে নাই এবং এগুলা এভাবে করে কখনো জিন তাড়ানো সম্ভব না। জিনকে মাটির নিচে ঢুকিয়ে দিছে, সম্পূর্ণ অবাস্তব। আমরা যদি 1 মিনিটের জন্য মেনে নিই যে বাস্তব জিনকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে এবং 70 গজ মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে রোগীটা সুস্থ হইল না কেন? প্রশ্ন তো থেকেই যায়। তারপর সুলাইমানির তরবারি, মক্কা শরীফ থেকে, মক্কা শরীফের একজন খাদেম জিন, যিনি সর্বক্ষণ মক্কা শরীফে থাকে, ওনাদেরকে এই তথ্যটা দেয়া বোঝানো হয়েছে যে সবচেয়ে ভালো এবং বড় শক্তিশালী একটা জিন যিনি মক্কা শরীফের খাদেম। এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। সুতরাং আমরা ট্রিটমেন্ট করেছি সম্পূর্ণ কোরআনিক, আর এই ট্রিটমেন্টটা শুধুমাত্র কেবলমাত্র একদিন করা হয়েছে। আসলে বুঝতে পারছেন বিষয়গুলা, জিন এবং জাদু থেকে এফেক্টেড হইলে এগুলা চিকিৎসা কেবল একদিনই করা হয়। আশা করি একদিনই আল্লাহ কবুল করলে ওই একদিনের চিকিৎসায় মূলত এগুলি ভালো হয়ে যায়। হ্যাঁ, মানে এটা বলতেছেন মানে মেজবানি খানা দিবেন, মেজবানি খানা দিছি। মেজবানি খানা কিভাবে দিবেন? কি মেজবানি খানা? মানে ওই আবার ভোগ দিছি, মানে যে ভোগ দেয়া হয়েছে, এই যে মরগ ফ্রাই করে নি দিয়ে আসছি, মানে ওইখানে মুরগি ফ্রাই করে 3 রাতের মাঝখানে দিয়ে আসছেন। কত বড় বুকার কাজ করছেন। কিন্তু এরকম যে আপনি দিয়ে আসছেন, কেন দিয়ে আসছেন? যে মানে যা বুঝাইছে তা বুঝছেন। বলছে ওই যে ডিস্টার্ব করতেছে, হে যে জিনটা ডিস্টার্ব করছে, হে বলছে যে আমার একটা মরক যদি ভোগ দেয়া হয় তাহলে আমি আর ডিস্টার্ব করতে না, আজকে থেকে চলে যাব। তো মানলেন, তো মানার পর তো কাজ করলেন, তো ফল কই? ফল তো হয়নি, রোগী তো সুস্থ হয়নি। আমাদের 20 জনের খাবার পাক করে কোথায় দিয়ে আসছেন? মানে আমরা বাড়িতে মানুষকে খাওয়াইছে, মানে এটার এই মানুষ থেকে হেরা খাবে বলছিল। ও আচ্ছা, এটাও মানছেন? এটাও করছি, ওটাও। তাহলে তো আপনাদের অনেক হয়রানি হয়েছে। কাজে আসে না। বাকি এগুলা খাওয়াইলে এটা সব হয়, ঠিক আছে, আত্মীয় আল্লাহর রাস্তায় খাওয়াইলে এটা সব হয়েছে, বাকি এটার নাম ট্রিটমেন্ট না, এটার নাম ট্রিটমেন্ট না। যাক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনিক শেফায় আসি, ভালো একটা ট্রিটমেন্ট পাইছি। আলহামদুলিল্লাহ, আমাদের সুস্থ মোটামুটি ভালো আছে এখন। আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া করবেন, আর হুজুরের জন্য দোয়া করবেন। যারা এই জিন্নাতের সমস্যায় পড়েন, হুজুরের কাছে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ভুল পথে হাঁটিয়েন না, ভুল পথে হাঁটলে আপনাদের অর্থ খরচ হবে, সময় নষ্ট হবে। ঠিক আছে, আল্লাহ ভরসা, সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।